নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আরেকটি নতুন জায়গার সন্ধান নিয়ে। আজকে আপনাদের সন্ধান দেব আরেকটি নতুন জায়গার নাম বনফুল ভিলেজ রিসর্ট। এখানে আসতে হলে আপনাদের গাজলডোবা যাওয়ার রাস্তা ধরে এগিয়ে যেতে হবে, আর এই মিলনপল্লী সাইনবোর্ডটি পার করে ডান দিকে গজলডোবা পুলিশ স্টেশনের রাস্তা ধরে কিছুটা এগিয়ে যেতে হবে। আর বেশ কিছুটা এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন বনফুল ভিলেজ রিসর্টে। এটা হলো রিসর্টের এন্ট্রান্স। বাঁদিকে আছে সুন্দর রিসেপশন রুম। একটু এগিয়ে গেলেই এখানে আছে একটি সুন্দর ডাইনিং স্পেস। রিসর্টে ঢুকে কিছুটা এগিয়ে গেলেই নজরে পড়বে এই সুন্দর কটেজটি, যেখানে দুটো রুম আছে। আর ব্যালকনি থেকে পেয়ে যাবেন এই সুন্দর গার্ডেন ভিউ। এটা হলো একটি রুম ফেয়ার 2000 টাকা। এখানে আছে একটি ডবল বেড, এসি, এদিকে আছে টিভি, একটা ওয়ার্ডরোব। এটা হলো বাথরুম, এখানে গিজারও আছে। আর বাথরুমটিও বেশ পরিষ্কার। আরেকটু এগিয়ে গেলে এই পাশে আছে একটি বড় পুকুর, যেটা কিন্তু অনেক রিসর্টেই দেখা যায় না। আর ভিলেজ রিসর্ট মানেই কিন্তু গ্রামীণ পরিবেশের ছোঁয়া। আর হ্যাঁ, এখানে বোটিংও করতে পারবেন। এটা হলো এখানকার সুইমিং পুল। ভিডিওটা একবার পজ করে সুইমিং পুলের টাইমিং এবং গাইডলাইন্সগুলো দেখে নিতে পারেন। পুলের সামনের এই রুমগুলো হলো ডিলাক্স রুম। চলুন রুমগুলো একবার দেখে নিই। এটা হলো ডিলাক্স রুম ফেয়ার 3000 টাকা। রুমে আছে ডবল বেড, এসি, টিভি, একটা ডেস্ক, মিরর, আর একটা ইলেকট্রিক কেটলও দেওয়া আছে। এটা হলো বাথরুমটিও বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন।
আর এই রিসর্টের সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই ট্রি হাউস। আর এই ট্রি হাউসে কিন্তু আপনারা থাকতেও পারবেন। ট্রি হাউসের ব্যালকনি থেকে পুরো রিসর্ট এবং আশেপাশের ভিউ সুন্দর পেয়ে যাবেন। ব্যালকনি থেকে আধার রাতের চাঁদ দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এটা হলো ট্রি হাউসের রুম ফেয়ার 2500 টাকা। রুমে আছে একটা ডবল বেড, টিভি, মিরর, এসি এবং একটি ইলেকট্রিক কেটলিও দেওয়া আছে। এই জানলাটি খুললে বাইরের বৈকুণ্ঠপুর ফরেস্ট দেখতে পারবেন। এখন অন্ধকার হয়ে গেছে বলে কিছু বোঝা যাচ্ছে না। আর এটা হলো ওয়াশরুম। এখন রাত 8টা। চারিদিক থেকে ভেসে আসছে বিভিন্ন বন্যজন্তু আর পাখির ডাক। রাতে এই ব্যালকনিতে বসে চারিদিকের এই নিস্তব্ধতা উপভোগ করতে কিন্তু বেশ লাগবে। আর আপনারাও যদি এখানে এসে একটা দিন কাটাতে চান তাহলে শীঘ্রই বুক করে ফেলুন এবং চলে আসুন এই সুন্দর পরিবেশ উপভোগ করতে। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ভালো থাকবেন।